সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে কোনো আপোষ হবে না। উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। স্থানীয়দের ক্ষতিপূরণ আর জমি সংক্রান্ত জট খোলার আশ্বাস দেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর মালদাতেও শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। কলকাতা থেকে শুভজিৎ পুততুণ্ডের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পরই অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে মাঠে নেমে পড়ে রাজ্য বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে উইদিন 45 ডেজ এই জমি হস্তান্তর বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে হবে। সবাই মিলে ওয়ার ফুটেজ আমরা কাজ করছি। আমরা প্রায় 12টা টিম নামিয়েছি। টিমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। রোববারই উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্তের অরক্ষিত এলাকা পরিদর্শনে যান রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। পরে সীমান্তের বর্ডার আউটপোস্টে গিয়ে বৈঠক করেন বিএসএফ কর্মকর্তাদের সাথে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জমি সংক্রান্ত জট খোলার আশ্বাস দেন তিনি। বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে কোনো রকম আপোষ করা হবে না। যত দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে এবং দেশের সুরক্ষার স্বার্থে কোনো কম্প্রোমাইজ। অতীতে তৃণমূলের গভর্নমেন্ট ছিল এখানে, এখন এখানে বিজেপির গভর্নমেন্ট, এটা রাষ্ট্রপতি গভর্নমেন্ট। ভুলে যান অতীত, কোনো কম্প্রোমাইজ নেই। মন্ত্রী জানান, কাঁটাতার নির্মাণের জন্য ব্যক্তিগত জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে সরকারের কোনো আপত্তি নেই। জমির দামের নিয়ে কোনো ডিস্টার্বেন্স নেই। আমার কাছে ডিএম এর সঙ্গে আমার গতকালে কথা হয়েছে। নতুন যদি সমস্যা না মেটায় আইন অনুযায়ী দেশের সুরক্ষার সাথে যেটা করা দরকার সেটা করা হবে। এরই মধ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে মালদাতে। সরকারের নির্দেশের পরপরই স্থানীয় চাষিদের থেকে জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে হবিবপুর ব্লকের জাজিল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুর সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।